পাঁচ দফা দাবিতে আজও মেডিকেল ইন্টার্ন ও চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছে না রোগীরা। খুলনা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, সিলেট সহ দেশের প্রায় সব হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর ইন্টার্ন ও চিকিৎসকরা আউটডোরে সেবা বন্ধ রেখেছেন। জরুরি স্বাস্থ্য সেবা চালু থাকলেও হাসপাতালগুলোর সব গেট বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করছে খুলনা মেডিকেলের শিক্ষার্থী ও চিকিৎসকরা জানান, আজ উচ্চ আদালতে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রায় না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে। রায়ের প্রেক্ষিতে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। গাড়ি ভাড়া খরচ করে আইছি, এখন এখানে স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার বসে না, টিকিটও দেয় না। তারা গেট বন্ধ করে রেখেছে, অনেক রুগী অনেক কষ্ট পাইতেছে। চিকিৎসা চলো তারা আলাদা একটা বৈঠক বসে জনসভার সেবায় নিয়োজিত থাকুক তারা, আমরা এটাই চাই সকলে। দর্শক, এই কর্মবিরতির বিষয়ে আরো জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজশাহী থেকে জানাবেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কর্মবিরতির পাশাপাশি চিকিৎসকদের কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। চিকিৎসকদের যে কর্মসূচি, তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে এবং হাইকোর্টের যে রায় তাদের পক্ষে না গেলে তারা জরুরি বিভাগ বন্ধ করে দেবেন, তারা তেমনটি বলছেন। এবং একটু আগেই ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগের আমার ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান নিচ্ছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। তারা সেখান থেকে এখন রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু গিয়েছেন। সকাল থেকে আমি যেমনটি দেখছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট, কুষ্টিয়া থেকে প্রতিদিন সকালে কিন্তু হাজার হাজার রোগী, প্রায় 10 থেকে 12,000 রোগী কিন্তু এই বহির্বিভাগে এসে তারা চিকিৎসা নেয়। তারা কিন্তু এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। অনেকে কিন্তু অনেক সমস্যা নিয়ে এসেছেন এবং অনেক অসুস্থ মানুষ এবং হতদরিদ্র মানুষ কিন্তু এসেছিলেন, এসে চিকিৎসা না পেয়ে কিন্তু তারা এখানে চলে গিয়েছেন। এবং জরুরি বিভাগের চিকিৎসা সেটি কিন্তু চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং চিকিৎসকরা বলছেন এবং ইন্টার্ন চিকিৎসকরা বলছেন তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তাদের যে কর্মসূচি সেটি চলবে। অনেকটা বলা যায় যে এই সকাল থেকে আমি অনেক দুর্ভোগ দেখেছি। সাধারণ মানুষ যারা ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু এসে চিকিৎসা পাননি এবং যারা দরিদ্র মানুষ, তারা আসলে বাইরে চিকিৎসা করার যে সামর্থ্যটুকু নেই, তারা তেমনটি বলছিলেন। তারা সব থেকে বিপাকে পড়েছেন এবং তারা চিকিৎসা না পেয়ে অনেকটা হতাশা নিয়েই কিন্তু এখন পর্যন্ত বাসায় ফিরেছেন। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস কিন্তু সেটিও বন্ধ রয়েছে রাজশাহীর লক্ষ্মীপুরে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সব স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু চিকিৎসকরা বসছেন না। বলা যায় যে এই চিকিৎসা ব্যবস্থায় যে মারাত্মক যে দুর্ভোগ সেটি কিন্তু রাজশাহীতে সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ তারেক আপনাকে। এবার একটু যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আন্দোলনকারীরা এই মুহূর্তে কি কর্মসূচি পালন করছেন জানতে চাই। আউটডোরে রোগীরা কি সেবা পাচ্ছেন? শাওন, পূর্ব যে ঘোষণা চিকিৎসকদের, সেই পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের চিকিৎসকদের যে ধর্মঘট, তার মূল অনুষ্ঠানটি কিন্তু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এবং চিকিৎসকরা কিন্তু এক সপ্তাহ আগে থেকে জানিয়ে রেখেছিলেন যে আজকের দিনটিতে প্রত্যেকটি সরকারি হাসপাতালের মাঝে শুধুমাত্র আইসিইউ, সিসিইউ এবং জরুরি বিভাগ খোলা থাকবে। সুতরাং সেই হিসেবে বলাই যায় যে আউটডোর বিভাগ এবং বৈকালিক যে সেবা, সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হবে। এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সরকারি দেশের যে হাসপাতালগুলো রয়েছে, প্রত্যেকটি হাসপাতালে একই পরিস্থিতি বিরাজ করছে। এবং তার পরবর্তীতে যদি আসি যে আজকের কর্মসূচি সকাল 11টায় ঘোষণা করা হয়েছিল। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কিছু মেডিকেল কলেজের শিক্ষার্থী এসে কিন্তু শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। তেমন বড় সড়ো জমায়েত এখন পর্যন্ত হয়নি। তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন হয়তো বা 11:30 থেকে 12টার মাঝেই সারা দেশের বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থী এবং চিকিৎসকরা কিন্তু এই শহীদ মিনারে এসে উপস্থিত হবেন। এখন যদি বলি শাওন, যে কেন তারা আজকের এই কর্মসূচি দিয়েছেন, মূলত চিকিৎসকরা 5টি দাবি নিয়ে তারা আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সমবেত হয়েছেন, যার মাঝে অন্যতম
অন্যতম বিষয়টি হয়েছে যে কোনোভাবেই মেডিকেলের শিক্ষার্থীদের মাঝে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পাশে চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবে না, এবং একই সাথে সারা দেশের যত অবৈধ ম্যাথস স্কুল রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। এখন দেখা যাক কর্মসূচি শেষে তাদের যে স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদানের পর তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা কি আসে। নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে।